আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি এই দুইটা উপকরণ দিয়ে একটা ইফতার আইটেম তৈরি করব। তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলু যেরকম আমরা ভাজি করি ওরকমের করে কুচিয়ে নিয়েছি, একদম চিকন চিকন করে। তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরা আর সব ধরনের গরম মশলা বাটা, সাথে দিলাম আদা আর রসুন বাটা, তারপরে দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী সব ধরনের মশলা ব্যবহার করতেছি। তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে রাঁধুনি কাবাব মশলা। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। এখন এখানে আমি 2 চামচ মতন সয়া সস ব্যবহার করব। তারপর এখানে দিলাম স্বাদ মতন লবণ। এখন লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখতে মাখতে কিন্তু আলু থেকে একটু পানি ছাড়বে। তারপর এর সঙ্গে আমি ব্যবহার করব এখানে 2 চামচ শুকনো আতপ চালের গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এটা শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার চাইলে শুধু চালের গুঁড়াও দিতে পারেন। আমি দুটোই দিলাম। এর কারণে হবে কি, একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন এখানে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দেখুন একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো পকোড়ার শেপ দিয়ে সবগুলো দিয়ে দেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার অনেক নীরব দর্শক ভাই বোন আছে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোনরা ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপরে দেখুন আমি কিন্তু একে একে সবগুলো দিয়ে দিতেছি, আমার ফ্রাই প্যানে যতটা পরিমাণ ধরে। এগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা আলু, মাংস কাঁচা, এগুলো সিদ্ধ হবে না। তারপর দেখুন মিডিয়াম আঁচে কিন্তু আমি 5 মিনিটের মতন জাল করে তারপর উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরায়, দিয়ে কিন্তু আবারও 5 মিনিট মতন ভেজে তারপর আবার উল্টে পাল্টে দিয়েছি। এটা 15-20 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর এরকমের ডুবে তালে ভাজলে এটা কিন্তু খেতে অনেক ভালো হবে, আর একদম সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর মুসমুসে হবে। আমি কিন্তু এভাবে অফ ক্যামেরায় উল্টে পাল্টে ভেজে নিব, কারণ একটু পরপর না উল্টে দিলে কিন্তু পোড়া লেগে গেলে বা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। তারপর দেখুন আর কিন্তু কথা বলতে বলতে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা খেতেও কিন্তু খুবই মজা হয়, আর এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটার ভিতরটা কী রকমের।
আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।